বাড়ছে, পাহাড়ে ঠান্ডা জমছে, পর্যটকদের আনাগোনা বাড়ছে, কিন্তু এই ঠান্ডায় পাহাড় আবার উত্তপ্ত হতে চলেছে। কারণ পাহাড় রাজনীতিতে গুরুং এর কামব্যাক। গুরুং কামব্যাক করেন প্রায় 3.5 বছর পর। বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে, দীর্ঘদিন ধরে আড়ালে আবডালে থাকা, তারপর পাহাড় রাজনীতিতে গুরুংয়ের কামব্যাক, এবং সেই কামব্যাকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে। পার্থ, আজ গুরুং ঠিক কি বার্তা দিলেন? দেখো সমাজে তোমাকে জেনে রাখি, পাহাড়ের রাজনীতিতে কিন্তু ক্ষমতার হাত বদল বরাবরই হয়ে থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। এবার পাহাড় কার দখলে থাকবে, বিনয় তামাং, অনিক থাপা না বিমল গুরুং রোশনগুড়ির দিকে, সেদিকেই কিন্তু লক্ষ্য রয়েছে গোটা পাহাড়ে। কিন্তু আজ বিমল গুরুং প্রায় 3.5 বছর পর তিনি যখন প্রত্যাবর্তন করলেন শিলিগুড়িতে জনসভার মঞ্চে, তাকে কিন্তু যথেষ্ট আবেগ তাড়িত দেখালো। তার চোখেও কিন্তু জল চলে আসে যে এতদিন তিনি বাইরে ছিলেন, কখনো তিনি খেতে পেয়েছেন, কখনো পাননি। এই আবহে তিনি আজ ফিরতে পেরেছেন এবং সেখান থেকে কিন্তু তার যে ভাষণ, এবং সেখানে কিন্তু আগাগোড়া তিনি কিন্তু টার্গেট রাখলেন বিজেপিকে। বিনয় তামাং, অনিক থাপাদের তার কাছে যে কোনো ফ্যাক্টর নয়, তা কিন্তু তিনি এদিন পরিষ্কারভাবে বুঝিয়ে দেন। তার প্রথম এবং শেষ টার্গেট হলো গেরুয়া শিবির। কেননা 2009 থেকে তারা বিভিন্ন লোকসভায় বিজেপি প্রার্থীদের জয়ী করেছেন। বিনিময়ে যা কথা হয়েছিল, এমনকি গোর্খাল্যান্ড যে পৃথক রাজ্যের দাবি, যেটা তাদের বিজেপির ইশতেহার পর্যন্ত আনা হয়েছিল, সেটাও ফুলফিল হয়নি। প্রধানমন্ত্রী গত বিধানসভা ভোটে এসেও তিনি বলেছিলেন যে এই গোর্খাল্যান্ডের দাবি তারা মিটিয়ে দেবেন। পাশাপাশি 11টি যে জনজাতি রয়েছে পাহাড়ে, তাদের তপশিলি উপজাতির মর্যাদা দেওয়া হবে, তাও কিন্তু করেনি। সেজন্য তিনি আজ পরিষ্কার জানিয়ে দেন, বিজেপি যেখানে যেখানে যাবে উত্তরবঙ্গের, তার পরদিনই কিন্তু সেসব জায়গায় তিনি যাবেন এবং বিজেপি যে ধোঁকা দিয়েছে সেটাই কিন্তু তিনি সাধারণ মানুষদের বোঝাবেন। কোনো একজন গোর্খার ভোটও যাতে বিজেপি না পায়, সেটাই তার টার্গেট। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ঘাসফুল শিবিরকে বেশি আসন উত্তরবঙ্গ থেকে দেওয়াই তার প্রথম এবং শেষ লক্ষ্য। সেই সঙ্গে আমাকে জানিয়ে রাখি যে নিজেকে তিনি কিন্তু আজ বলেন যে আমি নিরপরাধী, এবং যে মদন তামাং হত্যাকাণ্ড, সেখানেও তিনি দাবি করেন যে আমি ক্লিন চিট পেয়েছি। কিন্তু মদন তামাং হত্যাকাণ্ডে কারা জড়িত, সেই বিষয় নিয়ে কিন্তু অবিলম্বে সিবিআই তদন্ত হওয়া উচিত। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এটা তাদের ইঙ্গিত দিলেন, তিনি কিন্তু ইঙ্গিত দিলেন সেই বিনয় তামাং, অনিক থাপাদের দিকে। একদম, তুমি সঙ্গে থাকো পার্থ, কি বলেছেন বিমল গুরুং শুনবো। बीजेपी को अभी गोरखा का एक वोट भी नहीं मिलना चाहिए, क्योंकि बीजेपी ने 15 वर्ष हमने एनपी बना के उसको दिया है, और मोदी ने खुद ही बोला कि ये गोरखा का जो सपना मेरा सपना है, उसको समाधान करूंगा। और 11 जात गोष्ठी को तो उसको नाम लेकर ही उसने घोषणा किया था, लेकिन इतना वर्ष तक कुछ भी नहीं किया। कब होगा मोदी जी जो घोषणा की चीज को कब तक पूरा करेगा? तो अभी पूरा ही नहीं होगा तो वोट कैसे मांगेगा? अब वोट मांगने का आगे तो पहले सोचना पड़ेगा बीजेपी को, मुकुल रॉय को सोचना पड़ेगा, दिलीप घोष को सोचना पड़ेगा, विजय वर्गीय को सोचना पड़ेगा, और यहाँ का जितना भी एमपी लोग है उसको सोचना पड़ेगा कि हमारा ऊपर इतना खिलवाड़ किया है कि खिलवाड़ अब होने नहीं देंगे। अब मैं गली गली में जाके जितना भी बीजेपी का सभा होगा वहाँ मैं जाऊँगा, खुलकर जाऊँगा, बोलूंगा, क्योंकि उसने हमारा ऊपर इतना, जो हमारा गोरखा का ऊपर इतना शोषण किया है, दमन किया है, राजनीति वोट का मशीन का तरीका से यूटिलाइज किया। अब ये सहने वाला बात है। दीदी ने जो वचन दिया है उसको पूरा किया है अभी तक। आगे हम लोग का भूल धारणा हो गया, इसीलिए हम लोग का ये विवाद चल रहा है। तो अभी हम लोग 3 वर्ष में देखा है, 3 वर्ष में बीजेपी ने एक छोटा सा चीज भी हम लोग को दिया नहीं। तो अभी ममता दीदी का पास में हम लोग ये पहल किया है, तो बोल रहा कि मिलकर काम करेंगे। तो मिलकर काम करना है तो आगे जाके हम लोग एक माहौल बना के सेंट्रल गवर्नमेंट को कैसा प्रेशराइज करना है हम लोग ज्वाइन करें। लेकिन वो तो बांचने के लिए करेगा ही, नहीं तो करप्शन जाएगा। पैसा खाया है, जनता का पैसा 1700 करोड़ रुपया कहाँ गया है? हाँ, जितना भी उसका घर फैमिली का टीचर में नियुक्त किया है सब लीडर लोग ने, तड़ीपा होके आदमी लोग अभी टीचर में नियुक्त मिला है, तड़ीपा आदमी शिक्षक मिलता है। देखिए तो मदन तामांग हत्याकांड में तड़ीपा हुआ था, कौन था उस टाइम पे? अब आज बोलेंगे। देखिए उस टाइम में कौन कौन था, मैं तो मेरे तो क्लीन चिट दिया है इशू का, ये मेरा गारंटी है।
मैं कुछ भी होने नहीं दूंगा। अनित थापा विनय तामाङ को जहाँ भी रखो, लेकिन हमारा साथ नहीं होगा। इससे और मैं शांति कैसे रहेगा? दीदी को जैसा भी हो नॉर्थ बंगाल में अच्छा से अच्छा रिजल्ट देगा। যেখানে যেখানে বিমল গুরুং সেখানে সেখানে বিনয় অনিত। কাল বিমলের ঘাটিতে পাল্টা সভা বিনয় অনিতের। এই বিষয়ে কথা বলে নেব পার্থর সঙ্গে। পার্থ, যেখানে যেখানে বিমল নিজের মাহল বানানোর চেষ্টা করছেন সেখানে সেখানেই পাল্টা সভা করছেন বিনয় অনিত। একেবারে তাই। এটাকে আমরা দেখেছি গত 29শে নভেম্বর যেখানে কার্শিয়াংয়ে জনসভা করেছিল রোশনগিরি, তার ঠিক একদিন বাদেই কিন্তু 1 তারিখ সেই একই জায়গায় কার্শিয়াং মোটর স্ট্যান্ডে জনসভা করে অনিত থাপা, এবং আজ যেখানে শিলিগুড়িতে জনসভা করলো, কাল বিমলের যে ঘাটি দার্জিলিং পাতলিবাসের কাছে জামবুনি, সেই জামবুনিতেই কিন্তু কাল সভা করবে অনিত থাপা। এবং তারপর আজকে যে জনসভার ডাক দিয়েছিল বিমলপন্থী মোর্চা, তার পাল্টা হিসাবে আগামী 13ই ডিসেম্বর শিলিগুড়ির কাছে শুকনা খেলার মাঠে কিন্তু বড় জনসভার ডাক দিয়েছে। কিছুক্ষণ আগে অনিত থাপাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বলছে কত লোক আজ হয়েছে তার থেকে আরো 4 থেকে 5 গুণ বেশি লোক জমায়েত তারা কিন্তু করবে এই শুকনার খেলার মাঠে। এবং সেই জনসভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, আগামী 13ই ডিসেম্বর সেখানে হবে। স্বাভাবিকভাবেই সভা পাল্টা সভা এই নিয়ে কিন্তু ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ক্রমেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে শৈলশহর দার্জিলিং, যেখানে আরো গোলমালের আশঙ্কা করছে। কিন্তু বিমল গুরুং স্পষ্ট জানিয়ে দেন যে কোনো গোলমাল তারা করবে না, পাহাড়ে শান্তি বজায় রাখাই তাদের একমাত্র লক্ষ্য। যা আগে হয়েছে সেসব অতীত, এখন নতুনভাবে পাহাড়কে সাজিয়ে তোলা, মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করা, এবং যে যারা পিছিয়ে রয়েছে এখন পাহাড়ে তাদের বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, এই বার্তাই দিচ্ছেন বিনয় অনিত। ধন্যবাদ পার্থ।